শুভ দুপুর বন্ধুরা। আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছে, প্রচণ্ড খারাপ করছে আজকে শরীরটা। দিয়ে সকালবেলা উঠে ভোর 6টায় উঠে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, স্কুলে গেছে বাবার সাথে স্কুলে গেছে। মেয়েকে টিফিন করিয়ে রেডি করিয়ে মেয়ে কমপ্লেন খেয়ে স্কুলে চলে গেছে। ঘর ঝাড় দিয়েছি, মেজেছি, সব করেছি, ঠাকুর বাসন ধুয়েছি। আর আগামীকাল হচ্ছে আমি এঁটো বাসনও ধুয়ে রেখে দিই, তোমরা জানোই। তার জন্য আর শরীরটা এতই খারাপ লাগছে, মাথাটা ভার হয়ে আসছে আর শরীরটা পাক মারছে, উঠতে পারছি না। এতক্ষণ শুয়েছিলাম। তারপরে সকালবেলা চান করেছি, পুজো দিয়েছি, জামা কাপড় কেটে সবই করেছি। রোদটা বারবার উঠছে আর নামছে, দেখতে পাচ্ছি রোদটা উঠছে আর নামছে, এরকম করছে। তারপরে শুয়েছিলাম, শরীরটা খুব খারাপ করছে। আর কালকের বিরিয়ানি ছিল, সেই বিরিয়ানি একটু রেখে দিয়েছি। আর বৌমনি একটু নিয়ে গেল, ও খাবে। আর আমি খাবো না, আমি এখন নুন চিনি জল খাবো, কারণ শরীরের মধ্যে প্রচণ্ড যা শরীরটা সে দেন আর ভগবান জানে, তাই তো বন্ধুরা। আর কেন শরীর খারাপ আমিও তার জানি। কেন টুকুর জন্মদিনে খেয়েছিলাম রাইস, তারপরে দাদা বিরিয়ানি, তার কালকে বিরিয়ানি খাইছি। শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, তাই জন্য রাত্রেবেলা আমরা কিন্তু ভাত খেয়েছি, কেউ বিরিয়ানি খাইনি। তাই আমি খাবো না, পারলে দুটো ভাত খাবো, তাও বাঁচা যাবে। যে কী রান্না করে শরীর খারাপের মধ্যে কী রান্না হয়েছে সেটা দেখে নাও। যে গরম গরম ভাত, চুনো মাছের চচ্চড়ি হয়েছে। এটা একটু বড় চুনো মাছটা। আর আমি বাজার থেকে মাকে বললাম চুনো মাছ নিয়ে আসবা, চুনো মাছ আর টক ডাল খেতে দারুণ লাগে, কারা কারা ভালো লাগে। আর আলু ভাতে তো ভালো লাগে। আমি বলেছিলাম মাকে যে যখন কাজ করছিলাম তখন আমি দেখেছিলাম যে মাছ এসেছিলো আমরা রাস্তায় বাড়িতে, তখন আমি বললাম যে নেব। মা বললো না, একটু ছোটো ছোটো পেলে আরও ভালো লাগবে। মা বলছে টমেটোটা ঠিক আছে, ছোটো ছোটো পাইনি, একই রকম মাছ পেয়েছে, ধনেপাতা টমেটো দিয়ে দারুণ মস্তি করে করেছে। এটা আমার কাছে খুব ভালো লাগে, এটা খেতে মাখামাখি করে করেছে, এটা খুব ভালো লাগে আমার খেতেটা। এটা করেছে। আর মা করেছে এই শরীর খারাপের মধ্যে এটা করেছে, এটা আমার মুখও ছাড়বে, মনও ভালো হবে। এই চালটার ডাল, গরম গরম চালটার ডাল করেছে। এরকম বড় বড় কাঁচা লঙ্কা আছে। আর এই দেখো ডালের মধ্যে চালটা লেগেছে, তো এই দেখো এটা আমাদের একবেলার জন্য ডাল, কারণ আমার টক ডাল রাতে খাই না, খেতে নেই। যারা যারা খাবে না টক ডাল, রাতে খেতে নেই, ঠিক আছে। এই যে ভাত দেখালে। আর এটা হচ্ছে টুকুর ডাল সিদ্ধ টুকুর। আর টুকু সকালবেলা খেয়েছে ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ আর জল আর ঘি দিয়ে খেয়েছে। কেন আর আমি খাবো না, তার জন্য। আর এটা তোমায় দেখিয়ে দিই, সবই দেখাই যখন, এটাও দেখাই যে এটা বিরিয়ানিটা রয়েছে, দেখতে যে এটা বিরিয়ানিটা রয়েছে, এটা আমি খাবো না, কেন আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তোমরা বুঝতেই পারছো। আর বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এখানে রয়েছে পুচকুর খাবার, এখানে রয়েছে কুলেখাড়া সিদ্ধ করতে দিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে দিয়েছি। এখন আমি ঠান্ডা জল দিয়ে খাবো। আর দিদিমণি পড়াচ্ছে, দিদিমণিকে চাও দেওয়া হয়ে গেছে। তাহলে গ্লাস নিয়ে ঠান্ডা জল, নিয়ে চিনি। জানি না এটাতে কতটা কমবে, খেয়ে সুস্থ হই, তারপরে মেয়ে পড়ে উঠলে মেয়েকে চান টান করাবো। দিয়ে দিলাম 3 চামচ চিনি, 3 চামচ না, 3 চামচ একটু কম দিয়েছি চিনি। তাতে একটু লবণটা একটু বেশি, কেন লবণটা একটু বেশি দিতে হবে, কারণ এটা মাথা যন্ত্রণা কমে যাবে। এটা খেয়ে তারপরে ওই কড়াইগুলো বেসিন আছে এবং মাজবো, এমনি বাকিগুলো মেজে দিয়েছি, এগুলো মাজবো, মেজে তারপরে সব কাটাবো। তুমি বলতে কত দেরি হয়, তোমরা তো আমার মুখ দেখে বুঝতে পারছো মোটা কথা শুকিয়ে গেছে, আমার শরীরটা এত খারাপ করছে।
এর মধ্যে যদি লেবু দাও না, শরীরটা আরও খারাপ হয়ে যাবে, পেট ছাড়বে, বমি হবে। তারপরে এর মধ্যে মানে আমি তো রোদের থেকে এসে যারা লেবু খায় তাদেরও লেবু দেওয়া উচিত না, তাদের নুন জল করাই উচিত। এটা হচ্ছে সেলাইন যে বলে, এর কাজ করে। এটা পায়খানা হোক, পটি হোক, যাই হোক, এটা কাজ করে প্রচণ্ড ভালো। আর যাদের পটি হয় তারা হচ্ছে আগেই হচ্ছে তোমরা হাসপাতালে ভর্তি করবে না, আগে তোমরা কন্টিনিউ হচ্ছে নুন চিনি জল করে খাওয়াবে, যার এরকম হবে কন্টিনিউ খাওয়াবে। তারপরে বাই চান্স যদি বাড়াবাড়ি হয় তারপর তোমরা হাসপাতালে নেবে, মানে ভোটেই হাসপাতালে নেবে না, তাহলে ভর্তি করে দেবে। এটা খাওয়াবে, তাহলে আর শরীর মন সবই ভালো থাকবে। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। টাটা।